করি সবাই ভালো আছেন। আমাকে একজন তেহারি রেসিপি দেওয়ার জন্য কমেন্ট করেছিল, তার জন্য এটি নিয়ে আসলাম। এই তো গরুর মাংস, আদার বাটা, রসুন বাটা দিয়েছি, লবণ আর গরম মশলা, এই তো মরিচের গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খান সেরকমই দিবেন, আমি ঝাল যেরকম বেশি খাই তাই দিয়েছি। এই তো এখানে একটা তেহারি মিক্স দিয়ে দিলাম। এই তো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা এই জায়গায় সয়াবিন তেলও দিতে পারেন। এই তো টমেটো সস দিয়ে দিলাম, টক দই, আমি এখানে গুঁড়ো দুধ আর তরল দুধ মিক্স করে লেবু রস দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিনা টক দই দিতে পারেন। এটা এখন আমি সুন্দর করে মেখে ম্যারিনেট করবো। সুন্দর করে মাখা করে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পরে এসে গেলাম। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপর। এখানে সাদা তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা ইউজ করছি, আপনারা এখানেই চেষ্টা করবেন একবারে তেলটা দিতে। বারবার তেল দিলে তেলের একটা আঁচটা বন্ধ করতে বলতে পারে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি একদম ছিটছিট করে। এখন এটাকে বেরেস্তা করবো, করে নিব বেরেস্তা। ম্যারিনেট করা গরুর মাংসটা দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম কষানো পর্যন্ত ওয়েট করবো আমি। গরুর মাংস তো তাই একটু বেশিক্ষণ কষাতে হবে। ভালো করে কষিয়ে নেব, যে দুধটা একটা উপরে না উঠে। তো পুরোপুরি তেলটা উঠে গেছে। এখন আমি পানি ইউজ করবো। এখানে আমি গরম পানি ইউজ করবো। আপনারা গরম পানি করে নেবেন। এখন আমি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। কাঁচামরিচটা দিলাম শুধু ফ্লেভারের জন্য। আপনারা আস্তে আস্তেও দিতে পারেন। এখন ওয়েট করবো পানিটা শুকানো পর্যন্ত।
করে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি।